ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজিনাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে দেখো আমি 61 আর 62 পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের সমাধান করে দেখাবো। আজকের টপিক কি? স্কুলে স্বাধীনতা দিবস পালন করি। আমাদের প্রত্যেকের স্কুলে স্বাধীনতা দিবস পালন হয়। দেখো এই ছবিতে কি আছে, সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। এটা আমাদের জাতীয় পতাকার ছবি, আর আমাদের স্কুলের প্রধান শিক্ষক পতাকা উত্তোলন করছেন। বেশ, এবার বলো, স্কুলের স্বাধীনতা দিবসে আমরা কি কি খাই? ওই দিনে বলছে যে আজকে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। মিতা স্কুলে জাতীয় পতাকা তোলা হবে। মিতা স্কুলের নাম রামমোহন প্রাথমিক বিদ্যা মন্দির, হুগলি জেলায় অবস্থিত। মিতা গুনে দেখলো 26 জন বন্ধু এসেছে। প্রত্যেকে 2টি করে বিস্কুট দেবে। ওদের স্কুলে স্বাধীনতা দিবসে বিস্কুট খাওয়ানো হবে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি তাহলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি পরের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন আগে পাও। তাহলে দেখো, মিতা দেখলো যে 26 জন বন্ধু এসেছে, প্রত্যেকে কটা করে বিস্কুট দেবে, 2টো করে বিস্কুট দেবে। তাহলে দেখো একটা আইডিয়া করে বলা যায় 26টা কত হলো, 20-র বেশি আর 30-এর কম, তাই তো? তাহলে 20 জন যদি হতো, 2টো করে বিস্কুট দিলে কটা করে বিস্কুট পেত? তাহলে 20 গুণ 2, তোমরা তো শিখেছো 10-এর নামতা, 20-র নামতা। তাহলে 20 গুণ 2 কত হলো? 40-টির বেশি বিস্কুট দরকার। আবার দেখো 30 গুণ 2 কটা? 60-টির কম বিস্কুট হলেই হবে। তাহলে আমাদেরকে লাগবে 40টার বেশি বিস্কুট আর 60টার কম বিস্কুট। তাহলে এবারে ঠিক কটা বিস্কুট লাগবে সেটাকে আমাদের হিসেব করে বের করতে হবে। তাহলে এবার দেখো, 26কে আমরা লিখছি 20 যোগ 6। 26 সমান 20 যোগ 6 হলো। এবারে দেখো, আমি এই 2টাকে একবার 20-র সাথে গুণ করছি আর 2কে 6-এর সাথে গুণ করছি। তাহলে 2 গুণ 20 তোমরা কত পেয়েছো? 40। আর 6 গুণ 2, তোমরা তো 2-এর নামটা শিখেছো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 4-এ 12, সরি 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এবারে কি করব, এই যে দুটো গুণ করে যে গুণফল পেলাম এই দুটো যোগ করব। তাহলে কত না, 40 আর 12 যোগ করব। তাহলে 40-এর সাথে 12 যোগ করছি। তাহলে এককের ঘরে কত আছে? 0 আর 2। 0-এর সাথে 2 যোগ করলে কত হয়? 2। আর 4-এর সাথে 1 যোগ করলে কত হয়? 5। তাহলে মোট কটা বিস্কুট লাগবে? 52টি। এবারে দেখো, আমরা কাঠি দিয়ে দিয়ে শিখেছিলাম। কাঠি দিয়ে কি? তাহলে এই 26 সংখ্যার জন্য কটা কাঠি লাগবে বলো তো? তাহলে 26 কটা হলো? 20 যোগ 6। তাহলে দুটো 10-এর বান্ডিল লাগবে। আর তোমার 6টা হলো কি? খোলা কাঠি, আলগা কাঠি। তাহলে দেখো এই 10টা করে বান্ডিলে দুটো আছে, আর 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা আলগা কাঠি প্লাস আরেকটা বক্স দিয়েছে। এবার একটু মনে করো, আমি বলেছিলাম কি একাধিকবার যোগ না করে আমরা সংক্ষেপে কি করি? গুণ করি। তাহলে এই গুণের উল্টো যোগ, তাহলে যোগ করেও আমরা ফলাফল পেতে পারি। তাহলে দেখো, তাহলে দুবার 26 আর 26 যোগ করব। তাহলে এখানে দুটো বান্ডিল প্লাস 6টা আলগা কাঠি, এখানেও দুটো বান্ডিল প্লাস 6টা আলগা কাঠি। তাহলে এখানে কটা হলো দেখো, 1টা 2টো 3টে 4টে বান্ডিল, 1টা 2টো 3টে 4টে বান্ডিল। আর আলগা কাঠি দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর এখানে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে এই 12টা আলগা কাঠিকে 12টা আমি একসাথে বান্ডিল করতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? 10-এর একটা বান্ডিল হবে আর দুটো আলগা কাঠি থাকবে। দেখো 10-এর বান্ডিল হয়েছে, দুটো আলগা কাঠি থাকবে। তাহলে এবারে দেখো কত হলো? 1টা 2টো 3টে 4টে 5টা, 5 দুগুণে 10 প্লাস 2, তাহলে কত হলো? এই 52। বোঝা গেল?
তাহলে আমরা গুণ করে রেজাল্ট বের করলাম। গুণের উল্টোটা কি বলেছিলাম, বারবার যোগ। তাহলে বারবার যোগ করেও আমি রেজাল্ট পাচ্ছি। তাহলে দেখো এবার কি বলছে, দিদিমণি এবার প্রত্যেককে 4টি করে লজেন্স দিতে বললেন। মিতা হিসাব করতে লাগলো, তাহলে যদি আমি দুটোর বদলে 4টে করে দিই তাহলে আমার কতগুলো লজেন্স লাগবে। এবারে দেখো মিতা হিসাব করছে, তাহলে সেই রকম 20 আর 6 ভাঙলাম 26কে। তাহলে এবার দেখো 20-র সাথে 4 গুণ করতে হবে আর 6-এর সাথে 4 গুণ করতে হবে। তাহলে এখানে লেখো, কি লিখবে, 4 গুণ 20। আমি খুব ধীরে ধীরে বলছি, তোমরা আমার সাথে সাথে করতে থাকো। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে। তাহলে 4 গুণ 20 হবে, আর এটা কি হবে, 4 গুণ 6। এই 4টা একবার 20-র সাথে গুণ করে এখানে লিখলাম, 4টা একবার 6-এর সাথে গুণ করে এখানে লিখলাম। তাহলে কত হলো, 20 গুণ 4, আমরা তো আগের পড়াতে শিখেছি। 4 20 80। আর পড়ো, 4-এর নামটা পড়ো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-আ 20, 4 6 24। তাহলে এখানে দেখো বক্স করা আছে, একক আর দশকের ঘরে লিখতে হবে যে যে সংখ্যাগুলো পেলাম। তাহলে এটা 2 অঙ্কের সংখ্যা, তাহলে একক দশক হবে, আর এটা 24। বেশ, তাহলে দেখো এবারে কত হলো, 0-র সাথে 4 যোগ করো 4, আর 8-এর সাথে 2 যোগ করো, 8 আর 2-এ 10। তাহলে মোট কতগুলো লজেন্স দিতে হবে বলো তো। তাহলে মিতা দেখলো 104টি লজেন্স, সবাইকে 4টি করে। মিতা দেখলো 104টি লজেন্স হলে সবাইকে 4টি করে লজেন্স দেওয়া যাবে। তাহলে আমরা এখানে কি শিখলাম, গুণ শিখলাম। বোঝা গেছে, যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা নিয়ারেস্ট দশকে ভাঙতে হবে, শূন্যওয়ালা দশক। যেমন 10 20 30 40 এইরকম ভেঙে, এইবারে একটা দশকের ঘরে থাকবে, একটা এককের ঘরে থাকবে। এবার 2 দিয়ে দুদিকে গুণ করে যে দুটো গুণফল পেলাম, গুণফলকে আমরা যোগ করে আমরা লাস্ট মোট ফলাফল পেয়ে যাব। এবারে আমরা পেয়েছিলাম গুণ করে 26 গুণ 4 সমান 104। এবারে দেখো সেটা আমরা হাতে কলমে কার্ড দিয়ে শিখবো। তাহলে 26-এর জন্য কটা কার্ড লাগবে, তোমরা তো সেই প্রথম থেকেই করে আসছো কার্ড দিয়ে সবকিছু। তাহলে বলো 26 গুণ 4 কত হবে। 26-এর কার্ডের জন্য চাই, তাহলে দুটো 10-এর কার্ড লাগবে আর 6টা এককের কার্ড। তাহলে গুণ মানে কি, পুনরায় যোগ। তাহলে দেখো একবার যোগ করছে 4 দিয়ে, তো তাহলে একবার যোগ করছে, দুবার যোগ করছে, 3বার যোগ করছে, 4বার যোগ করছে। বোঝা গেল। তাহলে 4বার যোগ করলে আমরা প্রথমে কাউন্ট করি যে 10-এর কার্ড কটা হবে। তাহলে 10-এর কার্ড দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এবারে এই বক্সটা তোমরা খেয়াল করো, বক্সে কি দেওয়া আছে দেখো। 8টা হলুদ কার্ড হলো। এইবারে লাল কার্ড কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে এই বড় বক্সের মধ্যে এই যে 8টা হলুদ কার্ড আছে আর 24টা কি আছে, এই লাল কার্ড আছে, মানে একের কার্ড আছে। এবারে দেখো একের কার্ড কেবলমাত্র 9টা থাকতে পারবে, কিন্তু এখানে কটা আছে, 24টা। তাহলে একটু বুদ্ধি করে বলো তো, আমি কটা এককের কার্ড রাখবো, কটা দশকে যাবে। তাহলে দেখো 24 মানে কত হলো, 20 যোগ 4। আবার 20 মানে 10 যোগ 10 যোগ 4। দেখো ব্যাপারটা কত সহজ হয়ে গেল না। তাহলে এই দেখো, এই যে 10টা করে এককের কার্ড আছে, আমি 10টা করে গ্রুপ করি, 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখো এই 10। আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখো 10। আর বাকি আলগা কার্ড, খোলা কার্ড, একের কার্ড 4টে, 1 2 3 4। দেখো বিষয়টা কত সহজ হয়ে গেল।
তাহলে কি কত হলো? আবার এই 10টা এককের কার্ড মানে একটা দশকের কার্ড, আবার একটা দশকের কার্ড অ্যাড হবে। তাহলে এখন দেখো 8টা ছিল আর 2টো হলো, তাহলে কত হবে? 10টা, তাই তো? এটা মানে কত? একটা দশক। এটা মানেও একটা দশক। দেখো তো এবারে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, আর 4টে এককের কার্ড 1 2 3 4। তাহলে ওইটাই যেটা বললাম, এটা শর্টে বলে দেওয়া আছে যে 24টি একের কার্ড মিলে হয় 2টি দশের কার্ড ও 4টি একের কার্ড, এটাই আমি বললাম। তাহলে দেখো কি হলো, 10-এর কার্ড 8টা এখানে ছিল এই বক্সটে, এইটা এই বক্সটে 10-এর 8টা কার্ড ছিল আর একের কার্ড ছিল 24টা। এবারে দেখো ফাইনাল কি বলছে, যে 10টা আছে দশকের কার্ড আর 4টে এককের কার্ড। এই যে আবার দেখো তোমরা পড়েছিলে, আমি বলেছিলাম 10টা আবার দশকের কার্ড মিলে একটা শতকের কার্ড হয়, তাই তো? তাহলে এই 10টা দশক বদলে একটা শতক দেওয়া হয়েছে, আর 4টে একক বদলে এই 4টে এককের কার্ডই রাখা হয়েছে। তাহলে এখন আমার কাছে হাতে ফাইনাল কার্ড কটা? একটা শতকের কার্ড আর 4টে এককের কার্ড। তাহলে এই যে লিখে দেওয়া হয়েছে 10টি 10 কার্ড মিলে একটি শতকের কার্ড হলো, 4টি একের কার্ড আগেই ছিল। তাহলে এখানে আমি কত বলবো? 104, তাই তো? কারণ এটা 100 শতক মানে, আর 4টে একক 104। দেখো তোমরা গুণ করে যে ফলাফলটা পেয়েছিলে 104, সেটা আমি পুনরায় যোগ করে করে কার্ডের সাহায্যে সেই একই রেজাল্ট পেলাম। তাহলে যদি 26 জনকে 4টি করে লজেন্স দেওয়া হয়, মোট তোমরা লজেন্স পেলে 104টি। তাহলে এই দুটো পেজে 61 আর 62 পেজে আমরা কি শিখলাম বলো তো? যে যখন আমরা বাস্তব কোনো সমস্যা দেবে, ধরো স্কুলের স্টুডেন্ট এসছে, প্রত্যেককে দুটো করে তোমার পেন দেওয়া হলে কতগুলো পেন লাগবে, এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে গেলে আমরা এই গুণের মাধ্যমেই করব। কি শিখলাম? 2 অঙ্কের সংখ্যার সাথে 1 অঙ্কের সংখ্যার গুণফল, আর কোন সংখ্যার মাঝে যে গুণফলটা থাকবে তার অনুমান করতে শেখা। বোঝা গেল? দেখো ওখানে বলেছিল 20টির বেশি মানে কত? 40টি, আর 30 গুণ 60 60টি। 40 থেকে 60-এর মধ্যে আমরা উত্তর কত পেলাম? 52 পেয়েছিলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবে।